أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। সম্মানিত দেশবাসী, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আরেকটি বিষয় উপস্থাপন করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে বিষয়টি হলো, আজকে থেকে বাংলাদেশ পুলিশ তাদের কার্যক্রম শুরু করেছে। দ্বিতীয় যে বিষয়টা হলো মন্দির এবং হিন্দু প্রসঙ্গ। আলহামদুলিল্লাহ, আমরা বলবো পুলিশ রিটার্ন করেছে, কাজ শুরু করেছে। সম্মানিত দেশবাসী, কয়েকটা বিষয় অতীত এবং বর্তমানের প্রেক্ষাপটে আমাদেরকে ভাবতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। এক সাগর রক্তের বিনিময়ে হাজার হাজার ছাত্র জনতার বুকের উপর গুলির রক্তস্নাত সাগর পাড়ি দিয়ে আজকে এই বাংলাদেশ। বিগত 14 বছর বাংলাদেশ পুলিশ সরকারের হাতিয়ারে পরিণত হয়ে অনেক কাজ করেছে। এটা যেমন সত্য, ঠিক তেমনি এই পুলিশ বাহিনীতেও রয়েছে দেশপ্রেমিক জনগণ, ইসলামপ্রিয় জনগণ, এবং আমাদেরকে তারা সেভও করেছে। সব মিলে ভালো মন্দ নিয়ে অবস্থান। গুটি কয়েক পুলিশ অফিসার সরকারের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করতে গিয়ে সর্বোচ্চ নির্যাতনের মুখোমুখি করেছে সাধারণ জনগণকে। তাদের সংখ্যা অনেক নয়। আবার ঠিক মানুষদেরকে সেভ করার জন্য আমরা বিগত দিন দেখেছি অনেক সময় অনেক রকমের সহযোগিতা করেছে পুলিশ আমাদেরকে। তাই আমরা যে জিনিসটা আমি বলার জন্য উপস্থাপন করছি, পুলিশ কাজ শুরু করেছে। পুলিশ ছাড়া বাংলাদেশ চলবে না। যারা ভুল বুঝেছে তাদের এবং যারা আমাদেরকে অতীতে সহযোগিতা করেছে তাদের সবাইকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে, উৎসাহ দিতে হবে, সাহস দিতে হবে। তাদের কোনো ভয় নাই। আর যারা সরকারের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশ সংবিধান, জনগণ এবং নিয়মতান্ত্রিকতাকে তোয়াক্কা না করে সরকারকে সেভ করেছে, মুসলিম জনগণের উপর গুলি চালিয়েছে, তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া যায়। কিন্তু বেপরোয়াভাবে একতরফাভাবে সকল পুলিশের উপর আক্রোশ করা এটা কোনোভাবেই সঠিক নয়। পুলিশদের পাশে থাকতে হবে। পুলিশকে জনগণের সেবক হিসাবে তাদেরকে আর আস্থার মধ্যে নিয়ে আসতে হবে। এবং পুলিশের প্রতি আমাদের আবেদন, অতীতে যা হয়েছে সকল কিছুকে ভুলে গিয়ে দেশ এবং জাতির জনগণের স্বার্থে জনগণের পাশে থাকুন। বাংলাদেশের জনগণ আন্তরিকতা প্রিয়, সত্যপ্রিয়, ইসলাম প্রিয়, তারা আবার আপনাদেরকে বুকে টেনে নেবে। আমরা আশা করি বাংলাদেশের জনগণ এবং পুলিশ উভয় অবস্থান থেকে আমরা একে অপরে কি করব, সহযোগিতা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো মন্দির এবং হিন্দু। বিগত দিনের রেকর্ড, কোন ইসলামপ্রিয় জনতা, কোন বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ কোন সংখ্যালঘুর উপর অত্যাচার করেনি। এটা প্রুফটেবল। আমরা যদি একটু পিছনে তাকাই, রামুর মন্দিরে কারা হামলা করেছে পরে তদন্ত বেরিয়ে এসেছে ক্ষমতাসীন ছাত্রলীগ, যুবলীগ। রংপুর হিন্দু পল্লীতে কারা হামলা করেছে, ছাত্রলীগের নেতা ধরাও পড়েছে। এইভাবে শত শত জায়গায় আমরা দেখেছি একটা সেন্টিমেন্টকে পুঁজি করে দুষ্কৃতিকারী, দুর্বৃত্ত, আওয়ামী বাকশালী চক্রের লোকেরাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মন্দিরে আঘাত করেছে, তাদের পরিবারকে নাজেহাল করেছে, তাদের উপরে আক্রমণ করেছে। বাংলার তৌহিদি জনতা, বাংলার দেশপ্রেমিক জনগণ কেউ এটার মধ্যে সম্পৃক্ত ছিলেন না, এখনো নাই।
ভারতের হিন্দুবাদী টাইম বিভিন্ন পত্রিকা, ভারত সরকার উঠে পড়ে লেগেছে এই সরকারকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য, এই সরকারকে ব্যর্থ অকার্যকর রাষ্ট্র প্রমাণ করার জন্য। এই জন্য তারা হিন্দু সাবজেক্টটা সামনে এনে মিথ্যা বানোয়াট কল্প কাহিনী মানুষের মাঝে প্রচার করে বেড়াচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড বেসারে বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে হবে, বাংলাদেশের জনগণকে আগের থেকে আরো সচেতন থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে, যাতে করে এই বাংলাদেশ সোনালী সূর্য যে উদিত হয়েছে এটা কেউ যাতে করে নিভিয়ে দিতে না পারে, এটা কেউ যাতে করে ডুবিয়ে দিতে না পারে। কোনো অবস্থাতে অসচেতন হলে চলবে না। এরা মিথ্যা বানোয়াট। বাংলাদেশের প্রত্যেকটা মন্দির তৌহিদি জনতা, ইসলামী আন্দোলন কর্মীরা পাহারা দিচ্ছে এবং একটা মন্দির পাওয়া যাবে না আক্রান্ত হয়েছে। সুতরাং এটা একটা বানোয়াট গল্প। এটাকে পুঁজি করে এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায় স্বার্থান্বেষী মহল আর প্রশাসন এবং মিডিয়াদের মধ্যে লুকিয়ে থাকা ইসলাম বিরোধী চক্র, আওয়ামী বাকশালীর পেতাত্তারা তারা লুকিয়ে থেকে এটাতে কলনাঠি নাড়ছে, আর সাথে সাথে যোগ হচ্ছে ভারতীয় গোয়েন্দা বাহিনী। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং আগের থেকে আরো সচেতন হয়ে প্রস্তুত থাকতে হবে। আওয়ামী বাকশালী চক্রের যে কোনো চক্রান্তের ধাপ ভাঙ্গা জবাব দিতে হবে, তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করতে পারি না, করব না ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণকে আরো সুন্দর এবং সাহসী ভূমিকা এবং সচেতন অবস্থানের আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।